রমজানে পেঁয়াজু ছোলা মুড়ির গন্ধে জিভে পানি আসার উপক্রম হয়, সাথে রসে টইটুম্বর গরম জিলাপি। ভিন্ন রকমের স্বাদের কারণে এরা একে অপরের থেকে কিন্তু যোজন যোজন দূরে, কিন্তু বাঙালির ইফতারের থালায় এরা মিলেমিশে একাকার। মুড়ি প্রাচীন এক খাবার। সরিষার তেল, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মুড়ি মাখানো ছিল এক অনাড়ম্বর আয়োজন। অন্যদিকে জিলাপির শেকড় অনেক গভীরে। মধ্যপ্রাচ্য বা পারস্যের ব্যবসায়ীদের হাত ধরে এই উপমহাদেশে আসে জালাবিয়া বা আজকের জিলাপি। মোগল আমলে এটি আভিজাত্যের প্রতীক হয়ে ওঠে। ডুবো তেলে ভাজা এটি অল্প সময়ে আমাদের রসনার অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। মুড়ি মাখায় জিলাপি আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পুরান ঢাকার ইফতার সংস্কৃতি। ঢাকার চকবাজারের ইতিহাস ঘাঁটলে দেখা যায় সেখানকার ইফতারিতে নানা পদের মিশ্রণ ঘটানোর রেওয়াজ রয়েছে। সারাদিন রোজা রাখার পর শরীরের লবণের পাশাপাশি শর্করার প্রয়োজন হয়। ঢাকাইয়ার ভোজন রসিকরা লক্ষ্য করলেন ঝালমুড়ির সাথে জিলাপির মিষ্টি একটা দারুণ কম্বিনেশন তৈরি করে। মুড়ির মচমচে ভাব আর জিলাপির আঠালো রসালো স্বাদ এক ভিন্ন মাত্রা যোগ করে। অনেকেই মনে করেন মুড়ি মাখানোর সময় জিলাপি মিশিয়ে দিলে আলাদা প্লেট লাগে না। বিশেষ করে যৌথ পরিবারে বা বড় আয়োজনে দ্রুত ইফতার পরিবেশনের জন্য এটি একটি কৌশল। জিলাপির চিনি দ্রুত গ্লুকোজে পরিণত হয়ে শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়, আর মুড়ির শর্করা পেট ভরা রাখে। জিলাপি মুড়ি মাখায় মেশাবেন কিনা সেই বিতর্ক হয়তো ফেসবুকের কমেন্ট সেকশন থেকে ডাইনিং টেবিল পর্যন্ত চলতেই থাকবে, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় বাঙালি সবসময়ই বৈচিত্র্য ভালোবাসে। আর সেই বৈচিত্র্যের সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের প্রাণের খাবার মুড়ি মাখা জিলাপি। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।